চতুর্থ শ্রেণী গণিত 102 পৃষ্ঠার 5 নং প্রশ্নের সমাধান শিখি। 5 নং প্রশ্নে 3টা অঙ্ক আছে, আমরা 2 ও 3 নম্বর অঙ্কটা নিচ্ছি। এখানে 2 ও 3 নম্বর অঙ্কের মধ্যে পার্থক্য আছে, আমরা এই জন্য পাশাপাশি অঙ্ক দুইটা নিলাম। আমরা একটা একটা করে সমাধান করি। এখানে আমাদের খালি ঘরের মান বের করতে হলে পারে খালি ঘরের ভগ্নাংশটা বাম পাশে থাকবে, বাকিটা ডান পাশে নিয়ে যেতে হবে। আর যেহেতু সমান সমান মাঝখানে আছে, বাই দিয়ে করব, বা খালি ঘর বাই 5 সমান সমান ডান পাশে যে ভগ্নাংশটা আছে ওইটা আগে লিখব, তারপরে এই পাশ থেকে যে ভগ্নাংশটা যাবে এই বাম পাশ থেকে ডান পাশে যাওয়ার নিয়মটা হলো সাইড চেঞ্জের যে নিয়ম, যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে। তা এই ভগ্নাংশের আগে আমাদের কোনো চিহ্ন নাই, মানে এখানে যোগ চিহ্ন আছে, যোগ থাকলে ওই পাশে গেলে বিয়োগ হবে। 7/5। এখন আমাদের অঙ্কটা ডান পাশে যে ভগ্নাংশের বিয়োগটা, এইটা সমাধান করলে আমরা অঙ্কটার অর্ধেক পর্যন্ত পৌঁছায় যেতে পারবো। এখন আমরা বিয়োগটা করি। যারা বিয়োগ জানে তাদের জন্য ডান পাশে সমাধান করা কোনো সমস্যা না, বাম পাশে যা আছে লিখলাম। ডান পাশে সমাধান করতে হলে হরের লসাগু নিতে হবে। 35 আর 7-এর লসাগু, ছোট সংখ্যা যদি বড় সংখ্যার মধ্যে ভাগ যায় তা অবশ্যই বড় সংখ্যাটাই লসাগু হবে। এখানে লসাগু 35। এখন হচ্ছে বিয়োগের নিয়ম হলো হর দিয়ে লসাগুরে ভাগ। 35-35-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে 32-এর গুণ, 32-কে 32। আবার হর দিয়ে লসাগুর ভাগ করব, 7 35-এর মধ্যে 5 বার যায়, সেই 5 দিয়ে লবের গুণ করব, 5×5 = 25। বাম পাশে যা আছে তাই লিখি, ডান পাশে আমরা হিসাবটা শেষ করি। নিচে হর 35, উপরে বিয়োগ করলে 5 আসে, কত হলে 12 হয়, 7। হাতের 1 3, 3 থেকে 3 গেলে 0, বামে 0 বসবে না। এখন অর্ধেক পর্যন্ত আমাদের সমাধান হলো। এখন আমাদের খালি ঘরের মান বের করতে হলে করস গুণ করতে হবে। খালি ঘরের মান বের করতে হলে করস গুণ, এটার সাথে এটা, এটার সাথে এটা। করস গুণ করার সময় আমাদের খালি ঘরের লাইনটা বাম পাশে রাখতে হবে, বা খালি ঘর গুণ 35 সমান সমান এটা। এবার আমরা এই করস গুণটা করব, 7 গুণ 5। আমরা বাম পাশে এটা গুণ করতে পারি না, এটা এভাবেই থাকবে। ডান পাশের অঙ্কটা আমরা করতে পারি, 5×7 = 35। এবার আবার সাইড চেঞ্জ করতে হবে। আমরা এই 35 গুণ আছে ডান পাশে নিয়ে গেলে পরে ভাগ হবে। সাইড চেঞ্জ করার নিয়ম হলো যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে। যেহেতু খালি ঘরের মান বের করব, খালি ঘর বাম পাশে থাকবে, সমান সমান এইটা আমরা ডান পাশে নিয়ে গেলে আগে যে সংখ্যাটা আছে ওইটা আগেই থাকবে, যে যাবে পরে বসবে। এটা গুণ আছে, ওই পাশে গেলে ভাগ হবে, বা খালি ঘর সমান সমান 1। অতএব খালি ঘরের মান আমরা পেয়ে গেলাম। আমরা এখন শূন্য স্থানে পূরণ করে দিব। অতএব 7/5 সমান সমান 5। খালি ঘর, খালি ঘরের মধ্যে 1 বসবে, সমান এখানে যোগ, সমান সমান 35-এর 32। পাশাপাশি আমরা যে অঙ্কটা নিয়েছি অঙ্কটা এখন দেখব।
এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের, আমি বলছিলাম যে খালি ঘরের ভগ্নাংশটা বাম পাশে রাখতে হবে, কিন্তু খালি ঘরের ভগ্নাংশের আগে যদি বিয়োগ অথবা কখনো ভাগ চিহ্ন থাকে তাহলে খালি ঘরের ভগ্নাংশটা ডান পাশে নিয়ে যেতে হবে। আমরা খেয়াল করি, আগের ভগ্নাংশটার খালি ঘরের ভগ্নাংশের আগে ছিল যোগ, এই জন্য এটা বাম পাশে রাখলে সমস্যা নেই, কিন্তু যখন বিয়োগ অথবা ভাগ থাকবে তখন এটাকে ডান পাশে নিয়ে যেতে হবে। এই অঙ্ক দুটার মধ্যে পার্থক্য এতটুকু। বা মাঝখানে সমান আছে, বা দিয়ে শুরু করব। এখানে যে ভগ্নাংশটা আছে লিখলাম, ওই পাশে যেটা আসবে ওটার আগে যে চিহ্ন আছে, আমরা কোনো চিহ্ন না থাকলে এখানে যোগ আছে, যোগ চিহ্নটা এই পাশে আসলে বিয়োগ, 42-এর 23 সমান সমান, এই বিয়োগটা যে ওই পাশে যাচ্ছে ওইটা ওই পাশে গেলে পরে বিয়োগটা যোগ হয়ে যাবে, খালি ঘর বাই 7। এবার আমাদের এই পাশের সমাধানটা করতে হবে। এই পাশে যে বিয়োগ অঙ্কটা আছে এই বিয়োগ অঙ্কটা করি। এই বিয়োগ অঙ্কটা লসাগু, এটাও যে 6 42-এর মধ্যে যায়, এই জন্য 42ই লসাগু হবে। লসাগু আমাদের একটা সহজ টিপস হচ্ছে, ছোট সংখ্যা যদি বড় সংখ্যার মধ্যে ভাগ যায় বড় সংখ্যাটাই লসাগু নিতে হয়। লসাগু নিলাম, এখন হর দিয়ে লসাগুরে ভাগ, 6 42-এর মধ্যে 7 বার যায়, 6 7 42, সে 7 দিয়ে আমরা 5-এর গুণ করব, 5 7 35, 42-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে গুণ করলে 23 অক্ষে 23। এ পাশে আমাদের কিছু করার নাই, যেটা আছে এটাই বসাই দিব। আমাদের এই পাশের হিসাবটা শেষ করতে হবে, বা এ পাশের বিয়োগের হিসাবটা শেষ করতে হলে উপরের বিয়োগটা করি। 3 আছে কত হলে 5 হয় 2 হলে, 2 আছে কত হলে 3 হয় 1 হলে, 42-এর 12, এ পাশে খালি ঘর বাই 7। এখন আমাদের আগের নিয়মে চলে আসছে, ক্রস গুণ করতে হবে। ক্রস গুণ করার সময় আমরা সবসময় খালি ঘরের লাইনটা আগে নিব, বা খালি ঘর গুণ 42 সমান সমান 12 গুণ 7, বা আমাদের এ পাশে কিছু করার নাই, এ পাশে এইভাবেই এই গুণটারে আমাদের ওই পাশে নিয়ে গেলে আমরা কাটাকাটি করেও করতে পারি, ওই পাশে গুণ শেষ করে ভাগ করেও করতে পারি। তা আমরা কাটাকাটি করলে বেশি সুবিধা, গুণ করা লাগে না। অথবা আমরা কাটাকাটি যারা বোঝে না তাদের জন্য এইভাবেই রাখবো, ওই পাশের গুণটা করে আসি, 7 বারং 84। এবার খালি ঘর থাকবে বাম পাশে, এই গুণ যে 42 আছে, 42 গুণ আছে এই পাশে, ওই ডান পাশে নিলে সাইড চেঞ্জ করলে গুণটা ভাগ হয়ে যাবে, ভাগ 42। এখন আমরা ডান পাশের হিসাবটা শেষ করব। 84-এ 42 দিয়ে ভাগ দিলে 42 দুগুণ 84, তাহলে খালি ঘরের মান 2। অতএব আমরা খালি ঘরের সংখ্যাটা বসাই দিব, খালি ঘরের মান পেয়েছি 2 সমান সমান 42-এর 23। তাহলে অঙ্কটার মধ্যে পার্থক্য ছিল, খালি ঘরের আগে যোগ থাকলে এটা বাম পাশেই থাকবে, আমরা খালি ঘর বাম পাশে রেখে করব। যখন বিয়োগ অথবা কখনো ভাগ থাকলে খালি ঘরের সংখ্যাটা ডান পাশে নিয়ে যেতে হবে। এভাবে আমরা এই সহজে এই নিয়মে অঙ্কগুলো করতে পারি। ধন্যবাদ।